ওয়েলকাম টু স্টাডি উইথ এসবি। আমরা সার্বিক সেটের পার্ট 3-তে চলে এসেছি। সেটের পার্ট 3-তে চলে এসেছি। পার্ট 3। তো আমরা এখন সার্বিক সেট শিখব। আগের ক্লাসে শেখানোর কথা ছিল কিন্তু টাইম কভার হয়নি, তো আমরা আজকে শিখে নিই। সার্বিক সেট হচ্ছে যেটাকে আমরা ইংরেজিতে বলবো ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট। ওকে, এবার আমরা সংজ্ঞা দেখে নিই। কোনো আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট একটা নির্দিষ্ট সেটের উপসেট হলে ওই নির্দিষ্ট সেটকে সার্বিক সেট বলা হবে। যেমন আমরা যদি এখানে একটা সেট, এই যে ইউ সেটটা দেখি, এবং এখানে আমাদের কিছু সেট আছে এ, বি আর সি। এই যে এ সেটের উপাদান হচ্ছে 1 2 3, বি সেট হচ্ছে 2 3 4, সি সেটের উপাদান হচ্ছে 7 8 9। এই যে তিনটা সেটের যে উপাদানগুলো, এই উপাদানগুলো সবগুলো একটু খেয়াল করে দেখো এই ইউ এর মধ্যে বিদ্যমান, সবগুলো এই ইউতে আছে। তাহলে এই এ বি সি তিনটা সেট যে এই ইউতে বিদ্যমান, এই জন্য এই ইউটাকে বলা হবে সার্বিক সেট। এতে সার্বিক সকল মান বিদ্যমান। কোনো আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট একটা নির্দিষ্ট সেটের যদি উপসেট হয়, আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি একটা নির্দিষ্ট সেটের উপসেট হয়, তাহলে ওই নির্দিষ্ট সেটকে সার্বিক সেট বলা হবে। মানে এই নির্দিষ্ট সেটটাকে বলা হবে সার্বিক সেট। তাহলে এখানে ইউ হচ্ছে সার্বিক সেট, ঠিক আছে, যেটাকে ইউনিভার্সাল সেট বলা হয়। তো এটাকে সব জায়গায় আমরা সব অঙ্কে ইউ মাধ্যমেই দেখতে পাবো, ইউ দিয়েই দেখতে পাবো, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন পড়ব পূরক সেট। এই যে আমাদের পূরক সেট, যেটাকে আমরা ইংরেজিতে বলবো কমপ্লিমেন্ট অফ এ সেট। কোন একটা সেটের কমপ্লিমেন্ট হচ্ছে পূরক সেট। আচ্ছা, তাহলে আমরা আসি এবার সংজ্ঞাটাতে। এটা হচ্ছে সংজ্ঞা। ইউ একটা সার্বিক সেট। আমরা একটু আগে সার্বিক সেট শিখে এসেছি। আচ্ছা, ইউ হচ্ছে একটা সার্বিক সেট যেখানে এ আবার যে কোনো একটা সেট। তো এই এ সেটটা যদি এই ইউ সার্বিক সেটের উপসেট হয়, এই এ সেট যদি ইউ সার্বিক সেটের উপসেট হয়, মানে কি এ সেটটা কি হবে, এ সেটের উপাদানটা ইউতে বিদ্যমান থাকবে। যদি হয় তাহলে এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে যে সেট গঠন করা হয় তাকে পূরক সেট বলা হবে। এ সেট ইউতে থেকে বাদ যাবে, ইউ এর মধ্যে যতগুলো উপাদান আছে তার মধ্যে এই সেটের যে উপাদানগুলো মিলে যাবে সেগুলো বাদ দিয়ে যা থাকবে তাই, তার মানে বিয়োগ করব আমরা। তাহলে এই পূরক সেটকে প্রকাশ করা হবে এই এ সি, মানে কমপ্লিমেন্ট অফ এ অথবা এ প্রাইম দ্বারা। এই দুইটার যে কোনো একটা দিয়ে প্রকাশ করতে পারো, ইচ্ছা তোমাদের। তো আমরা যদি কমপ্লিমেন্ট অফ এ দিয়ে প্রকাশ করি, এই সিটা কিন্তু এর পাওয়ারের মতো, হ্যাঁ পাওয়ার করি, তাহলে সূত্রটা হবে এরকম, ইউ মাইনাস এ। এটাকে অনেকে ইউ বাদ অন্যভাবেও দেওয়া যায়, হয়তো এভাবেও দেয়, আমার ঠিক মনে পড়ছে না, এভাবেও দেয় বাদ এ। এটাও দিতে পারো, এটাও দিতে পারো, দুটোই সূত্র, ইউ মাইনাস এ অথবা ইউ বাদ এ, দুইটাই বিয়োগফল। ইউ থেকে আমরা এ বিয়োগ করব। এখন বিয়োগ করার একটা অঙ্ক দেখে ফেলি চট করে, চলো। এই যে এখানে ইউ একটা সেট 1 2 3 4 যার উপাদান, আর এ এর উপাদান হচ্ছে 1 2। এবার আমরা যদি কমপ্লিমেন্ট অফ এ নির্ণয় করি, হ্যাঁ এর পূরক সেটটা নির্ণয় করি, তাহলে এটা কিভাবে করব আমরা একটু দেখি। আমরা জানি যে এ কমপ্লিমেন্ট অফ এ, এটা সূত্র হচ্ছে ইউ মাইনাস এ, ইউ মাইনাস এ, অথবা আমরা ইউ বাদ এ দিতে পারি, একই কথা। আমরা যদি এবার অঙ্কটাতে যাই, 1 2 3 4 বিয়োগ 1 2 করলে আমরা সংজ্ঞায় পড়েছিলাম যে এই সেট বাদে, এই সেটের উপাদানগুলো বাদে বাকি সকল উপাদান নিয়ে যে সেট হয়, এই উপাদানগুলো বাদ পড়বে, এই 1 আর 2 বাদ পড়বে, থাকবে 3 4। এইগুলো নিয়ে গঠিত সেটটাকে বলা হবে পূরক সেট। এটাই হচ্ছে এর পূরক। তো আরেকটা অঙ্ক আছে যেটা আমি এখান থেকেই দেখাবো। যদি আমি আমার এর মানটা যদি এইরকম হতো, যদি 3 না, ভুল করেছি একটু, এখানে আমি 5 দিব। দেখো এবার এরকম যদি আসে যে এখানে 1 2 3 4 আছে আর এখানে 1 2 5 আছে, তাহলে দুইটার মধ্যে কমন কে? শুধু ওই 1 আর 2,
আর এখানে তো বাকি থাকে 3, 4। তাহলে তো তোমাদের প্রশ্ন থাকতে পারে যে এই 5 দিয়ে কেন উত্তর হলো না। এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু উত্তর 3, 4। 5 দিয়ে কেন হলো না? 5 দিয়ে হলো না কারণ আমরা পূরক সেটের সংজ্ঞায় পড়ে এসেছি যে সার্বিক সেট থেকে এই এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে এ সেটের বহির্ভূত হতে হবে। এর মধ্যে থেকে কমন যেগুলো পড়বে সেগুলো তো বাদ যাবে, বাকি যা থাকবে তাও বাদ যাবে, কমন না থাকলেও বাদ যাবে। তাহলে সংজ্ঞা অনুযায়ী আমরা এই এ সেটের সংশ্লিষ্ট উপাদান বাদে বাকি সব মানে ইউ এর বাকি সব উপাদান নিয়ে গঠিত যে সেটটা তাকেই বলা হবে ওই সেটের পূরক সেট। আচ্ছা, ক্লিয়ার আমরা? ওকে, আমরা নেক্সট যাব সংযোগ সেট, কিন্তু সেটা আমরা নেক্সট পার্টে শিখব। ভিডিও অনেক বড় হয়ে যায়, আমরা সংযোগ সেট আলাদা করে শিখব।